আজও পরাধীন মেখলিগঞ্জের কলসি গ্রাম। ভোগান্তিতে ১৫০০ ভারতীয় পরিবার। স্বাধীনতার পর পেরিয়ে গেছে ৭ দশকেরও বেশি সময়, তবুও এখনও যেন পরাধীনতার অন্ধকারে ডুবে রয়েছে কোচবিহার জেলার মেখলিগঞ্জের কলসি গ্রাম। কাঁটাতার দিয়ে ঘেরা বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই এলাকায় প্রায় ১৫০০ পরিবারের বাস। অথচ এই গ্রামে বসবাসকারী মানুষগুলোর নেই কোনো স্বাধীনতা। এখনও এই অসহায় মানুষগুলোর জীবনযাত্রার নিয়ন্ত্রক সীমান্তরক্ষী বাহিনী। স্থানীয়দের অভিযোগ, নিত্যদিনের যাতায়াতে বিএসএফের চোখ রাঙানি তো বটেই, কোনো সামাজিক অনুষ্ঠান ও বিশেষ পরবেও ভুগতে হয় তাদের। সর্বদা সীমান্তরক্ষীদের নজরদারি ও শাসানিকে উপেক্ষা করে জীবন চালাতে হয় বলে কার্যত অসামাজিক হয়ে বাঁচতে হচ্ছে এই এলাকার মানুষদের। ভোগান্তির ভয়ে এলাকায় আসে না আত্মীয় স্বজনরাও। মেয়ে ও ছেলেদের বিয়ের ক্ষেত্রেও ভোগান্তি চরমে উঠেছে। এমনকি বিএসএফের বাধায় এলাকায় সামগ্রিক পরিকাঠামোর উন্নয়ন, রাস্তাঘাটের নির্মাণ ও শিক্ষাক্ষেত্রে উন্নয়নের ছিটেফোঁটাও পৌঁছায়নি বিচ্ছিন্ন হয়ে থাকা এই এলাকায়। স্বভাবতই স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাঁটাতারের শিকল ছাড়াতে পারেনি এই এলাকার প্রায় ১০০০ বাসিন্দা। পরাধীনতার অন্ধকারে যেন এখনও ছেয়ে আছে তাদের। এমন পরিস্থিতিতে এলাকার সামগ্রিক উন্নয়ন এবং এলাকাবাসীর স্বাচ্ছন্দ্য দেখার আবেদন জানিয়েছে এলাকার বাসিন্দারা। যদিও বিএসএফের তরফে এ ধরনের কোনো অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং বিএসএফের একটি সূত্রে জানিয়েছে, মূলত পাচার ও চোরাচালান রুখতে এবং আন্তর্জাতিক সুরক্ষা সুনিশ্চিত করতেই এলাকায় কড়া নজরদারি চালানো হয়। তবে এলাকার মানুষের দৈনিক জীবনে হস্তক্ষেপ করে না বাহিনী। রবিবার সীমান্ত ঘেরা কলসি গ্রামে যেতেই ভোগ উগরে দিলেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা সফিউল ইসলাম জানালেন, প্রতিনিয়ত বিএসএফের কড়া নজরদারিতে চলতে হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে অনুমতির জন্য বিএসএফ ক্যাম্পে ঘুরে ঘুরে অনুমতি পাওয়া যাচ্ছে না। গত কুরবানির ঈদেও আমরা সমস্যায় পড়েছি। আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন জিনিস কাঁটাতারের ওই পারে নিয়ে যেতেও প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে। কোনো ক্ষেত্রে প্রতিবাদ জানালেও বিএসএফ অনেক ক্ষেত্রে শাসানিও দিয়েছেন। এলাকার গৃহবধূ জাবেদ বিবির আক্ষেপ, এই গ্রামে বিয়ে হয়েছে, আমার ছেলে মেয়ে আছে। এলাকার রাস্তাঘাট এতটাই খারাপ যে সামান্য বৃষ্টি হলে জল কাদায় ভরে যায়, যাতায়াত করা যায় না, বাচ্চারা স্কুলে যেতে পারে না। অনেক সময় কাঁটাতার থেকেই ফিরে যান আত্মীয় স্বজনরা। বিএসএফের ভোগান্তিতে এসব হচ্ছে। স্থানীয়দের সুরে সুর মিলিয়েছেন এলাকার বাসিন্দা তথা প্রাক্তন জেলা পরিষদের সদস্যা তথা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ফুলতি রায়। তার কথায় এলাকায় প্রায় ৭০০-৮০০ ভোটার রয়েছে। এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আমি জেলা পরিষদের সদস্য থাকাকালীন এলাকার জন্য একটি রাস্তা তৈরি করার চেষ্টা করেছিলাম, তবে বিএসএফের বাধায় সে কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়নি। রাজ্য সরকারের উন্নয়নের ছিটেফোঁটাও পৌঁছায়নি এই এলাকায়। এলাকার সামগ্রিক উন্নয়ন এবং এই মানুষগুলোর নিত্যদিনের কষ্ট দূর করার জন্য যথাযথভাবে প্রশাসনিক ব্যবস্থার প্রয়োজন। এই গ্রামে তো থাকি, মনে করো আমার বাবা এখানে আমাকে বিয়ে দিছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, ও ওপার থেকে লোক আসলে বিয়ে শাদি হতে দেয় না, ওকে আসতে দেয় না। আধার কার্ড নিয়ে আসতে হয়, তারপরে ভোটের ফটো আনলে আসতে দেয় না। ভোটের ফটো যদি আনে তাকে বলে আধার কার্ড নিয়ে আসো, তারপরে আবার ওই সাগাইগুলো ঘুরে যায়। এইটাই তো। কতটা অসুবিধার মধ্যে আছেন? এটাকার রাস্তাঘাট খুব খারাপ। ছেলে মেয়ে স্কুল পড়াই যে আজকে মনে করো ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, আজকে আবার পারি না আমার ছেলে পেলে আস্তার জন্য। পানি অনেক হয়েছে, সবখানে কাদো, রাস্তাঘাট সব কাদো। আপনার নাম? জবেদা বিবি। জোরে? জবেদা বিবি। এটা কোন জায়গা? এটা কলসি গ্রাম। আমরা এই কলসি গ্রামের বাসিন্দার প্রায় ১৫০০ বাসিন্দার আমরা এখানে বসবাস করি, সবাই মুসলমান। হ্যাঁ, এই মুসলমান যে আমরা এখানে বসবাস করি, বিএসএফের যে আমরা যে একটা হেনস্থা হইতেছি, যে আমাদের মেয়ের বিয়ের ক্ষেত্রে বা ছেলের বিয়ের ক্ষেত্রে যদি আমরা কোনো পারমিশন চলে যাই, কোম্পানি কমান্ডার বলে যায় আজকে হবে না, কালকে আসো। কালকে যখন যাই তখন বলে যে না মিটিংয়ে গেছে। এইরকম করি প্রতিটি মানুষকে আমাদেরকে এরা মানে করতেছে, যাতে হ্যারাসমেন্ট করতেছে। আমরা সঠিক সময় সে পারমিশনটা পাচ্ছি না। এবার মনে করুন আমাকে লাগে 50 কেজি পিএজি, সেখানে আমাকে 5 কেজি পিএজির পারমিশন দিচ্ছে এরা। এবারে আত্মীয় স্বজন আসলে আমি যদি বাড়িতে না থাকি, আমাকে ও বিএসএফ বলে
যে ওই গার্জিয়ানকে নিয়ে আসেন, তারপরে এখান থেকে যেতে পারবেন। এইভাবে যদি আমি বাইরে থাকি তাহলে আমার আত্মীয়টা এখান থেকে রিটার্ন হয়ে চলে যাবে, কিন্তু আর এখানে ঢুকতে দেবে না। এবার মনে করেন যে একজন আসলো, তার সাথে আরেকজন আসছে, ওই একটা কার্ড নিয়ে আসছে, কিন্তু দুইজনারে কার্ড চায়, অরিজিনাল কার্ড লাগবে, তাছাড়া ঢুকতে পারবে না। এরকম করে অনেক হেনস্থা হইতেছি। যারা আমাদের এখানকার কর্তৃপক্ষ আছে তাদেরকে যখন আমরা এটা অবগত করি, তারা কিন্তু এখানে আসি সঠিক তদন্ত করে না। যেমন কোরবানির ঈদে আমরা যে একটা হ্যারাসমেন্ট হয়েছি, যেটা লিস্ট, হ্যাঁ বলে, যখন আমার কাছ থেকে লিস্ট নেওয়ার পরে বিএসএফ কিন্তু অনেক ধুমকি টুমকি মারে, বা সঠিক সময় আমাদের সেই কাজটা হচ্ছে না। যেমন আমাদের ব্রিজটা ভেঙে যাচ্ছে, এই ব্রিজটার কাজ হচ্ছে না। রাস্তা দেখুন, রাস্তাটার অবস্থা কী অবস্থায় আছে। হয়তো বাংলাদেশের সাথে যদি এরা বসে, বাংলাদেশের রাস্তাগুলো সব পিচ হয়ে গেছে, কিন্তু আমাদের এটা হচ্ছে না। আপনার নাম? বড়জোরে আবেদন যাতে এই রাস্তাঘাটগুলো আমাদের ঠিক হয়, ব্রিজটা যাতে আমাদের ভালো হয়। ব্রিজটা ভেঙে যাচ্ছে, আপনার গাড়িটাই পার হইতেছে। আপনার নাম? আমার নাম শফিউল ইসলাম। দিদি, এই যে অবস্থান, এই যে কলসি গ্রাম, এর গুরুত্ব কতখানি রয়েছে মেকলিগঞ্জের নির্বাচনের ক্ষেত্রে বা মেকলিগঞ্জের ক্ষেত্রে? এই কলসি গ্রাম এলাকাটা এমনই একটা প্রত্যন্ত এলাকা, যেখানে একজন পঞ্চায়েত, অথচ 700 থেকে 800 ভোটার আছে এখানে। অথচ এনারা আমাদের যে এই রাজ্য সরকারের যে উন্নয়ন, বিভিন্ন উন্নয়নমূলক যে ইয়েগুলা, সেগুলা কিন্তু কোনো কিছুই তারা পাচ্ছে না, সঠিকভাবে পাচ্ছে না। এছাড়া হলো এখানকার রাস্তাঘাট, সব থেকে বড় দুঃখের বিষয়, রাস্তাঘাট এত খারাপ, এখানে একটা বিপজ্জনক অবস্থায় থাকে তারা প্রতিটা মুহূর্তে। যেমন কোনো রকম রুগীকে নিয়ে যখন ওরা যেতে চায় একটু হসপিটাল, বা একজন গর্ভবতী মাকে যখন নিয়ে যাবে, তাদের যা দুরবস্থা হয় সেটা না দেখলে বুঝতে পারবেন না। এছাড়া সমস্যা হলো এখানে মেইন যেটা সমস্যা হলো গেটে ওনারা এই যে বিএসএফ যে ক্যাম্প, সেই ক্যাম্পে কিন্তু প্রত্যেকেরই ডকুমেন্টস জমা নেয় হাতে, প্রত্যেকের ডকুমেন্টস নিয়ে তারপর ছাড়ে, এবং আবার যখন বের হয় তখন আবার কার্ডটাকে এন্ট্রি করে সই করে নিতে হয়। এগুলো খুবই একটা বেদনাদায়ক যন্ত্রণা। কারণ হঠাৎ করে আত্মীয় স্বজন তো অনেকেরই থাকে, আত্মীয় স্বজন আসলে পরে ওনারা সহজে ঢুকতে পারে না। অনেক সময় আত্মীয় স্বজনরা আবার ফেরত যায় ওইখান থেকে, তাদের ডকুমেন্টস কোনো কারণে নিয়ে না আসলে তারা কিন্তু আর ওই কলসি গ্রামে প্রবেশ করতে পারে না। এই হলো পরিস্থিতি এখানকার। আর রাস্তাঘাটের খুবই প্রয়োজন আর কি এখানকার উন্নয়ন করার। এবং এখানকার যে স্টুডেন্ট, ছাত্রছাত্রী, আজকে 800 ভোটারের মধ্যে ছাত্রছাত্রী অনেক আছে, কিন্তু এই স্টুডেন্টগুলো সঠিকভাবে যাতায়াত করতে না পারা হয়, তারা কিন্তু অনেক ভালো স্টুডেন্ট, যারা ভবিষ্যতে অনেক উঁচু জায়গায় যেতে পারত, তারাও পড়াশোনা বন্ধ করে অল্প বয়সে তাদের বিয়ে দিতে লাগে, মেয়েদেরও বিয়ে দিতে লাগে, ছেলেগুলো ওই পড়াশোনা বাদ দিয়ে তারা তখন বিয়ে করে। এই হলো পরিস্থিতি এখানকার। নির্বাচনের ক্ষেত্রে এখানে তো অনেক বার্তা দেয় ঠিকই, কিন্তু কাজ সঠিকভাবে এখানে হয় না। না হওয়ার ফলে যদি আমরা কোনো রকম অবজেকশন বা সেরকমভাবে কিছু জানাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, কিন্তু তারা সঠিকভাবে এসে এইখানে তদন্ত করে না। যেমন আমি গত টার্মসে আমি জেলা পরিষদ মেম্বার ছিলাম, এবং এখানকার যে রাস্তাঘাটের অসুবিধার জন্য আমি একটা রাস্তার স্কিম এখানে পাশ করে নেই। পাশ করে নেওয়ার পরে এখানকার রাস্তাঘাটের কাজ বিএসএফরা তো এখানে মালমাত্রা ঢুকতে দেয় না, 1 নম্বর কথা। তবুও অনেক ভাবে লিখিত করে টোরে আমি মালমাত্রা ঢুকাই, তারপরেও এইখানে কাজ করতে দেয় না সঠিকভাবে। বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হতে লাগে প্রতিটা মুহূর্তে, যার জন্য লাস্টে ওই রাস্তার কাজটা সঠিকভাবে হয়নি।